নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা, সুইটিস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছো সবাইকে ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। সকালে উঠেই দরজাগুলো খুলে দিলাম, পর্দাগুলো সরিয়ে আর ঠাকুর প্রণাম করে নিলাম, যেটা আমার সকালে সব থেকে আগের কাজ। তো ঠাকুরকে এটাই প্রার্থনা করলাম যে আজকের দিনটা, তোমার দেওয়ার দিনটা যেন ভালো করে কাটাতে পারি। তো এই আর কি। তারপরে একটু বাইরে ঘোরাফেরা করছিলাম, হাঁটাচলা করছিলাম, করতে করতে বাবু দেখো চলে এসছে। আর ওর এখন ঘুম থেকে উঠে বায়না হয়েছে মায়ের কোলে চেপে আদর খাবো। আর সম্ভবত বিশেষভাবে বাচ্চারা ঘুম থেকে উঠলেই কিন্তু এই বায়নাটা করেই থাকে যে মা কতক্ষণে কোলে নেবে, মায়ের কোলে চাপবো, কতক্ষণ আদর খাবো, এই আর কি নানান ধরনের বায়না থেকে থাকে। তো যাই হোক, এখন 8টা বেজে গেছে, বাবুকে তো খাওয়াতে হবে, তাই আজকে সকাল টাইমটা একটু ভাতই খাইয়ে দিলাম। এটা সবজি রান্না করি, যত ধরনের সবজি আছে ফ্রিজে সব সবজিগুলো একটু একটু করে কেটে কেটে একটা সবজি বানায়, একদম নিরামিষ সবজি। আর তার সঙ্গে বাবুকে দিয়েছে একটা ডিম সেদ্ধ। তো প্রত্যেকটা মায়ের উচিত যে বাচ্চাকে সকালবেলায় একটা করে ডিম সেদ্ধ খাওয়ানো। আমার কিন্তু বাচ্চাকে আমি প্রতিদিন খাবারের তালিকায় এই ডিম সেদ্ধটা রাখি। তোমরা যারা এখনও অবধি রাখো না, তো বাচ্চাকে অবশ্যই একটা ডিম সেদ্ধ দেবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে বাবুকে খাওয়াতে বসিয়েছি। আর ওর তো নানান ধরনের বায়না, ফোন দাও আগে, আমাকে ভিডিওটা শ্যুট করতে দেবে না, ফোন আগে দাও তারপরেই আমি মুখে গাছ নেব। তো কিছুতেই খায় না, কি করব, তারপরে ভুলিয়ে ভালিয়ে আর কি খাওয়ানো হলো শেষেমেশে। তো এখন দেখো ঘর গোছাতে চলেছি, ঘরের টুকটাক কাজ আগে সারবো ভেবেছি, তারপরেই আর কি রান্নাটা একবারে চাপাবো। তাই এই যে দেখো, কিছু আগের দিনের জামা কাপড় ছিল, বার থেকে তুলে নিয়ে আসলাম। ব্যালকনিতেই মেলা থাকে, তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তোমরা জানো। তো সেইগুলো এখনই তুলে নিয়ে এসে গুছিয়ে নিলাম, আর এখন আলনাটাই সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপরে কেটে রাখা সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আর এই ভেন্ডিগুলো দেখো কি হয়েছে দেখতে পাচ্ছ, গোটা গোটা কেন রেখেছি তোমরা ভাবছো হয়তো। দেখছি ফ্রিজ খুলে ভেন্ডিগুলো নষ্ট হয়ে গেছে। এক একটা সবজি যদি অনেক দিন ধরে না নাড়াচাড়া হয় না, প্রায় 3-4 দিন, তো এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তো পচে গেছে, তাই আমি পিছনেরটা সামনের মুখটা ফেলে দিলাম, যতটা ফেলার দরকার ফেলে দিয়ে যেটুকু নেওয়ার দরকার নিয়ে গোটা গোটা করে ধুয়ে একটু জল ঝরিয়ে রেখে ফ্রিজে রেখে দেবো। আগামীকাল রান্না হবে, তাই সেরকম করেই রেখে দিলাম। আর আজকে কি রান্না হবে সমস্তটাই কাটা হয়ে গেছে, তাই আজকে আর ভেন্ডিগুলো করলাম না। আর এখানে দেখতে পাচ্ছ কিছু টমেটো রয়েছে কাঁচা, আর 2 টুকরো আম রয়েছে কাঁচা আম। তো এটা দিয়ে হবে টক ডাল। টমেটো দিয়ে টক ডাল কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর আম দিয়েও। আর এখনকার দিনে কচি কচি আমের টক ডাল কিন্তু দারুণ লাগে। আর এখানে দেখো ঝুরু ঝুরু করে আলু ভাজা করব, একটু ঝুরু ঝুরু থেকে একটু মোটা আলুর সঙ্গে কুঁদরি নিয়ে নিয়েছি। কুঁদরি ফলটা কিন্তু তোমরা কম বেশি সকলেই চেনো, তাই এই কুঁদরি ফল যদি পেঁয়াজ দিয়ে ভাজা করে নেওয়া হয় আলু দিয়ে সঙ্গে, তো কিন্তু দারুণ লাগে। তো সেই রকম ধারায় কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর কেটে সমস্ত সবজিগুলো ধুয়েও নিলাম। তো রান্নাটা যদি করার আগে সব কিছু কেটে ফেটে রাখি না, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। তো রান্নাটা করার আগে আমি ভাবলাম যে দেখো, সবজির খোসা আজকে আমি ঝুড়িতে যখন সবজি খোসা রাখি সেরকমভাবে রাখিনি কাটার সময়, তো একটু নিচে রেখেছি বলে দেখো আমার ছেলে কি করেছে, সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ওই জন্যই না আমি সবজি কাটার সময় একটা ওই যে সবজির যে খোসাগুলো ওগুলো একটা ঝাঁঝুড়িতে রাখি, আজকে রাখিনি, তাই ওই অবস্থা। তাই ভাবলাম আগে ঘরটা ক্লিন করি, তারপরে ক্লিন করার পরেই আমি রান্না বসাবো। তাহলে ঘর দূর না নোংরা টুংরা থাকলে না রান্নাতেও কাজে মন লাগে না, বা কোনো এক্সট্রার কাজ ঘর গোছানো কোনো কিছুতে কিন্তু মন লাগে না। তাই এই যে দেখো, ঘর যখন ঝাঁট দিচ্ছি ভাবলাম যে না, সিঁড়িটাও একবারে ঝাঁটই দিইনি, কারণ একটু পরেই তোমাকে ঝাঁট দিতে হবে। আর এইগুলো না একদিন অন্তর করেই ঝাঁট দিয়ে দিই, কখনো কখনো পরপরই হয়ে যায়। আর আমার সিঁড়ি আমাকেই তো পরিষ্কার রাখতে হবে, যতই আমি ঘর ভাড়াতে থাকি না কেন, কিন্তু নিজের সিঁড়ি বা নিজের ঘর সেটা নিজের কাছে মন্দিরের মতো। নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তো সব কিছু কিন্তু জীবাণু মুক্ত হয়ে থাকবে। যেহেতু আমার ঘরে ছোট ছেলে আছে, তাই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যতটুকু পারি।
একা হাতের সংসার তো আমি যেমনভাবে রাখি তো তেমনই থাকে। তো এই আর কি, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সব ঘর দৌড় ব্যালকনি সিঁড়ি সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেল। তো এবারও রান্নাঘরে চলে যাব, কারণ এবার রান্নাটা চাপাতে হবে। অনেকটা বেজে গেছে, এখন প্রায় 10:30টার মতো বেজে গেছে। তো ঘরের কিছু কাজ কমপ্লিট করে রান্না বসাবো, তাহলে সব কিছু মেনটেন করা যায়। সব কিছু পার্ট বাই পার্ট যদি কাজগুলো করি না, তাহলে না খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো রান্না বসানোর আগে ভাবলাম যে না, আর শরীর চলছে না, সকাল থেকে কিছু খাইনি, 10:30 বেজে গেল। তো আজকে তো চাও খাইনি, অন্যান্য দিন চা খেয়ে থাকি। তো ভাবলাম একটু তরমুজ কাটি। আর বাইরে এত রৌদ্র গরম পড়েছে কি বলবো, সকালে উঠলেই একদম মানে লাইটের মতো রৌদ্র বেরিয়ে যায়। কি করব, এত গরম বাইরে। তো ফ্রিজে থাকা ফল ছিল ফ্রিজে, এই যে তরমুজ দেখতে পাচ্ছ, তো এটাই এখন বের করে কেটে নিলাম। আমি খাবো বা বাবুকেও দেব, কারণ আমি যখন ঝাড় দিয়েছিলাম তখন বাবু কিন্তু আমার পিছন পিছন ঘোরাফেরা করছিল, তাই ওরও কিন্তু মানে আমি ঝাড় দিচ্ছি যতটা কষ্ট হয়েছে, ওরও কিন্তু লাফানো ঝাপানো করতে ততটাই কষ্ট হয়ে গেছে। তাই ভাবলাম ওকেও একটু ফল কেটে দিই, ওরও একটু পেটটা ভরুক। যেহেতু ভাতটা সকালে 8টার সময় খেয়েছে আর এখন 10:30টার মতো বেজে গেছে, এখন যদি একটু ফল খায় তো কিছু এসে যাবে না। তো যাই হোক, দেখো দুজন মিলে খাচ্ছি। বাবু কিন্তু আমাকে খাইয়ে দিতে চাইলো, তাই দুজন এখন ছেলে আর মায়ের ভালোবাসা। তো অনেকক্ষণ পর ফিরে আসলাম, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর। আমার কিন্তু রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। আর কিছু আগের দিনে ক্যান্টিন থেকে জিনিস এনেছিল, তো সেইগুলোই দেখাচ্ছি। সার্ফ এক্সেল সাবান রয়েছে, সার্ফ এক্সেল সার্ফও রয়েছে, আর ওটা ওয়েস্পার নয়, স্ট্রে ফ্রি প্যাড রয়েছে একটা দেখলে। আর এখানে দেখো কোকোনাটের বিস্কুট, কোকোনাট ফ্লেভারের বিস্কুট, আর 100 100 ডিশ ওয়াশ আর কি, বাসন মাজার সাবান। আর এখানে ভাটিকা তেল, এখানে হচ্ছে ওয়াইল্ড স্টোন একটা পাউডার। এইগুলো আমাদের আর কি মাস কাবারই যা যা লাগে নিয়ে আসে তোমাদের দাদা ভাই। তো এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু রয়েছে, অনেক কিছুই রয়েছে। আর এখানে দেখো একটা গোলাপ জামুনের প্যাকেট নেওয়া হয়েছে, কারণ আমাদের ঘরে একটু মিষ্টিটা খেতে সবাই একটু পছন্দ করে। আর সবাই বলতে তো থাকি 3 জনা, তোমাদের দাদাভাই, আমি আর আমাদের ছেলে। আর এটা কি বলো তো, ইন্দুলেখা তেল। তো এই তেলটা ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলো 2 দিন আগে, তাই আমি ইউজ করেছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই তেলটা কিন্তু খুব খুব ভালো, তোমাদের যাদের চুল উঠছে তো এই তেলটা ব্যবহার করতে পারো, খুব কাজে দেয়। সপ্তাহে 3-4 দিন 4 মাস ধরে ব্যবহার করতে হবে। আর শ্যাম্পুটাও কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এই যে গ্রো হেয়ার লেখা আছে, আর চিরুন সেট করা আছে, কিন্তু খুব সুন্দরভাবে চুলটায় তেল দেওয়া যাবে। আর রান্না শেষ তো বলেই দিলাম, তো কিছু জিনিস দেখানো ছিল তো দেখিয়ে এখনই দেখো রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর আমি কিন্তু বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তো এই যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি আবার স্নান করতে চলে যাব। তোমরা কিন্তু ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে, কিন্তু এই কাজগুলো করতে আমার অনেক অনেক টাইম লাগে আর অনেকটাই পরিশ্রম হয়ে যায়, আর কষ্ট হয়। একা হাতে সংসার তো একটু কষ্ট তো হয়। দেখেছো, তোমাদের সঙ্গে ভুলেই গেছিলাম যে এখন আমি সার্ফ কেচে মানে মেলছি আর কি, সেটা তোমাদেরকে বলা হয়নি। আমি ভাবছি যে এখানেই হয়তো স্নান করতে চলে যাব। তো যাই হোক, স্নান করতে যাইনি, তো সার্ফও তো কাঁচা হয়েছিল, বাবুকে স্নান করানোর পরেই একসঙ্গে সার্ফটা কেচে নিই। তো কাঁচা হয়ে গেছিলো, আর এখন মেলে দিচ্ছি। আর এইগুলো এখন মেললাম প্রায় 1 ঘন্টার মধ্যে সমস্ত সার্ফও, এই যে জামা কাপড়গুলো সব শুকিয়ে খনখনে হয়ে যাবে। এই জায়গাটায় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর খুব তাড়াতাড়ি শুকানোর থেকেও না, এখন রোদ গরমটা তো খুব বেশি, তাই খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। 1 ঘন্টার মধ্যে জামা কাপড় সব জল ঝরে শুকনো হয়ে যায়। আমি আর এই গরমকালের দিনে ছাদে মেলতে যাই না, সত্যি কথাই বলতে। শীতকালটা যাই, বর্ষাকালটা যাই, কারণ রোদের দরকার। জামা কাপড়ে রোদ না দিলে একটু স্যাঁতস্যাঁতে ভাব লাগে, খুব ঠান্ডা লাগে। তো এই আর কি। আর এখানে দেখো বিছানার চাদর নিয়েছিলাম, আর সব এইগুলো না, এই পাটি যেটাকে বলে,
আমরা সব বলি, তোমরা হয়তো পাটি বলো বা কেউ সব বলো। তো এটা আগের দিন বাবু করেছিল বমি, তাই এগুলো আর কি কেচে একবারে রোদে মেলে দিয়েছে, স্নান করে চলে এসেছি পুজো ঘরে পুজো দিতে ঠাকুরের কাছে। তো দেখতে পাচ্ছ আমার ভিডিওর মধ্যে কত কিছু কাজ করলাম। তো গৃহিণীদের এই কাজগুলো প্রতিনিয়ত করে আসতে হচ্ছে। নিজের জন্য কোথায় সময় পায় ভাবার সব কিছু, কিন্তু সকলের জন্য ভাবতে হয়। এটার নামই হচ্ছে সংসার। তো যাই হোক, এখন দেখো মন দিয়ে ঠাকুরকে পুজো করে নিচ্ছি। আর এই সমস্ত পিঙ্ক কালারের ফুল বা হোয়াইট কালারের ফুল যেগুলো দেখছো, এগুলো সমস্তটাই আমার গাছে, তোমরা কিন্তু সবাই জানো সেটা। চলো ঠাকুরকে ভোগ লাগাবো, তার জন্য দেখো ঠাকুরের থালাগুলো দিয়ে দিয়েছি সামনে। আর আমার সিংহাসনটা একটু ছোট, তো তাই একটু অসুবিধা হয়। আর এখন গ্লাসে গ্লাসে জল দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো যখন কিনেছিলাম তখন তো এত ঠাকুর ছিল না, কেনার পর একটা একটা করে ঠাকুর অনেকগুলো বেড়ে গেছে কিনতে কিনতে, তাই আর কি একটু অসুবিধা হয়ে যায়। তো নতুন সিংহাসন কিনেছি, আবার কি করে পাল্টাবো এই কিছুদিনের মধ্যেই। তো আর বছর যাক, 2-3 বছর যাক, তারপরে ইচ্ছা আছে একটা বড় সিংহাসন কিনবো। তো দেখা যাক কি হয়। তো এখন ঠাকুরকে পুজো করা কমপ্লিট, দেখতে পাচ্ছ তোমরা। তো পুজো দিয়ে চলে এসেছি খাবার বাড়তে। এখানে দেখো টমেটো ডালটা রয়েছে, আর এখানে আলু আর কুঁদরি ভাজা দেখতে পাচ্ছ। এখানে রয়েছে আগের দিন মাটন করেছিলাম, খাসির মাংস, পয়লা বৈশাখের পরের দিনের ভিডিওটা, তো সেটাই রয়ে গেছে অর্ধেকটা। তো গরম করে নিলাম, কালারটা কিন্তু দারুণ এসছে। চলো আমরা খেতে থাকি, আর ভিডিওটা আমি কন্টিনিউ আর করব না। আর এখানে ভাত রয়েছে। তো ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি মনে হয় যে এই দিদিভাইটাকে একটু ইউটিউবে জায়গা দেব, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। টাটা।